আজকে আমরা আমার নবীর একটা সিফাত একটা গুণ নিয়ে আলোচনা করতে চাই। আল্লাহ যেন ওই গুণটা আমাদের মধ্যে আনেন, বলেন আমিন। সেই গুণটা হচ্ছে আমার নবী ছিলেন ক্ষমা এবং সহনশীলতার মহান পুরুষ। এটা আল্লাহর গুণ। আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন সূরা আহজাবের মধ্যে, ওয়া কানাল্লাহু আলিমান হালিমা। আল্লাহ আলিম, আল্লাহ সব জানেন, আল্লাহ সহনশীল। আলিমের সাথে সব জানেনের সাথে সহনশীল, এই দুইটার কি সম্পর্ক? বলে আমরা অনেককে মাফ করে দিই। কেন মাফ করি? তার সব জানি না, কিছু মাফ করি, সব জানলে আর ছাড়তাম না। আল্লাহ কয় আমি আলিম, আমি তোর সব জানি, জানা সত্ত্বেও আমি তোর ছেড়ে দিলাম। যা, কেমন ছাড়েন একটু দেখেন না। আমাদের বাবা আমাদের মা ভুল করছিলেন, ভুলে ফল খাইছেন, তাই না? আল্লাহর হুকুম অমান্য করছেন কিন্তু গুনাহ করেন নাই। বলেন আমার সাথে, সমস্ত নবীরা ছিলেন নিষ্পাপ। বলেন সমস্ত নবী, আরো জোরে বলেন। মুসা আলাইহিস সালাম, কাজে কেউ যদি বলেন মুসা আলাইহিস সালাম দায়িত্ব অবহেলা করছেন, ও গুমরা। জোরে কোন কি? আর দাড়ি যত বড় হোক, পাগড়ি যত সুন্দর হোক, মরিচ যত বেশি হোক, তারপরেও বলবো তোর মরিচ শুদ্ধ, তুই গুমরা। কারণ সমস্ত নবী দায়িত্ব অবহেলা, কোন নবী দায়িত্ব অবহেলা? সমস্ত নবী তার দায়িত্ব ঠিকমতো আদায় করেছেন। আমাদের বাবা আদমও কোনো গুনাহ করেন নাই, হুকুম অমান্য হয়েছে। বলে এটা কেমন কথা? আল্লাহর হুকুম অমান্য হয়েছে, গুনাহ হয় নাই? তো বুঝেন, রমজানে রোজা রেখে কেউ যদি খায় তো আল্লাহর হুকুম অমান্য হয়েছে না হয় নাই? ভুলবশত খাইলেও হুকুম অমান্য হয়, কিন্তু গুনাহ হয় না। হযরত আদম আল্লাহর হুকুম অমান্য করছেন, গুনাহ করেন নাই। কেন? ভুলবশত করছেন, ইচ্ছা করে করেন নাই। আপনি কি আদমের দিলের খবর জানেন? আমি যেমন জানি না, তুইও জানিস না। তো জানে কে? যিনি জানেন তিনি কি বলেছেন? ফানাসিয়া আদম ওয়ালাম নাজিদ লাহু আজমা। আদম ভুলে গেছিল, ইচ্ছা করে করছে। আল্লাহ কয় আমি এইরকম পাই নাই। আল্লাহ বলেন ইচ্ছা করে করি নাই। এরপরেও যারা আমার বাবাকে আসামির কাঠগড়ায় দাঁড় করায়, আসলে তারা নিজেরাই আসামি। আমার বাবা কি করেন নাই? বলেন বলেন। আমার বাবা, খেয়াল করেন, সূক্ষ্ম কথা বের করতেছি। আমার বাবা গুনাহ করেন না, এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। তারপরেও আল্লাহ তাআলা কি করছেন? আমার বাবা মারে কাপড় চোপড় খুইল্লা ঘর থেকে বের করে দিয়েছেন। ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ ينزع عنهما لباسهما ليريهما سوآتهما। গুনাহ করেন নাই তারপরও ঘর থেকে বের করছেন, গুনাহ করেন নাই তারপরও কাপড় চোপড় খুলে রেখে দিয়েছেন। অথচ আমি আর আপনি ঘর থেকে বের হয়ে গুনাহ করি। আল্লাহ হালিম, সহনশীল, তাই আল্লাহ আমাকে আবার ঘরে ঢুকায় দেন। আমি আপনি কাপড় চোপড় খুইলা গুনাহ করি, আমার আল্লাহ সহনশীল, তারপরেও আল্লাহ আমাকে আবার কাপড় পরাইয়া দেন। আল্লাহ সহনশীল। আমি আপনি দরজা বন্ধ করে ভেতরে গুনাহ করি, আল্লাহ সহনশীল, ওই অবস্থায়ও দরজার নিচে দিয়া বাতাস আর অক্সিজেন পাঠাইয়া দেন যেন আমি মরে না যাই। আমার আল্লাহ সহনশীল। তাখাল্লাকু বিআখলাকিল্লাহ, এটা হাদিস না, অর্থ ঠিক আছে, সিবগাত আল্লাহর অর্থ। আল্লাহ রঙে রঙিন হও, ওটার থেকে বানাইছে তাখাল্লাকু বিআখলাকিল্লাহ। শব্দটা হাদিসের না, ব্যাপকভাবে প্রসিদ্ধ এটা হাদিস। বাকি কথা ঠিক আছে, আল্লাহ রঙে রঙিন হও, আল্লাহর স্বভাব নিজের মধ্যে আনো। নবী এনেছেন। আমার নবীও ছিলেন সহনশীলতার, ক্ষমার মহান পুরুষ। কি নিজের ঘরের মানুষ, কি অধীনস্থ, কি পরিবার, কি বিবি, কি শত্রু। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ছোট বয়সে আসছি নবীর কাছে, 10 বছর খেদমত করছি। কয় বছর? এই 10 বছরের মধ্যে নবী একবারের জন্য আমাকে একটা বকা দেন নাই, একটু মাইরও দেন নাই।
অথচ এখন অধিকাংশ ঘরের কাজের মেয়ের মুখের মধ্যে, হাতের মধ্যে গরম খুসুনের দাগ পাওয়া যায়। এইরকম পাওয়া গেলে ওই বাড়িওয়ালির গালের মধ্যে খুসুন লাগায় দেওয়া দরকার। পরিবারের সাথে সম্পর্ক কত মধুর ছিল। হ্যাঁ, আম্মা জান আয়েশারে খুব বেশি ভালোবাসতেন না? সবচেয়ে বেশি ভালোবাসতেন কাকে বলেন? সন্দেহ আছে নাকি? আল্লাহ নবী সবচেয়ে বেশি ভালোবাসতেন কাকে? এই সন্দেহ করে কয় রে। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুকে নবী এক জায়গায় পাঠাইছেন 300 বাহিনী দিয়া। পরে অবশ্য আবু উবাইদা ইবনুল জাররাহ সহ আরো 150 জন পাঠাইছিলেন। মুতার যুদ্ধ থেকে আসার পর নবীর কাছে খবর আসছে কিছু কিছু আরব রোম সম্রাটকে সাহায্য করেছে তাদেরকে দমানোর জন্য। আমর ইবনুল আস যুদ্ধ থেকে আইসা মনে মনে চিন্তা করতেছে, আমার অধীনে আবু বকরও যুদ্ধ করলো, ওমরও যুদ্ধ করলো, তার মানে নবী কি আমারই সবচেয়ে বেশি ভালোবাসেন নাকি? নাহলে আমার অধীনে বড় বড় সাহাবী দিয়ে দিস। আচ্ছা, এত সন্দেহের দরকার কি? নবীর জিগাই লাই তো যায় জিজ্ঞেস করতেছে, ইয়া রাসূলুল্লাহ মান আহাব্বুন নাস, আপনার কাছে সবচেয়ে প্রিয় কে? মনে মনে চিন্তা করছে আমার নামটাই তো কইব, নাহলে আমার সেনাপতি কি জন্য বানাইছে? তাহলে রাসূল বলেন, আয়েশা আমার কাছে সবচেয়ে প্রিয় কে? বলে না। হাদিস শুনাইলাম বুখারীর। কে? তো হযরত আমর ইবনে আস চিন্তা করছেন, আরে আম্মা জানের নাম কইছে, এটা তো মেয়ে ক্যাটাগরি, আমি তো পুরুষ ক্যাটাগরি, এমনও সুযোগ রয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ মিনার রিজাল, পুরুষের মধ্যে সবচেয়ে প্রিয় কে? তো নবী বলেন আবুহা, আয়েশার বাবা আবু বকর। হযরত সাহাবী কয়, থাক, দ্বিতীয় নম্বরেও তো থাকতে পারে। কয় ইয়া রাসূলুল্লাহ সুম্মা মান, তারপরে কে? নবী কয় ওমর। কয় সুম্মা মান, কয় ওমর। আর নাম আসে নাই, দুইটা নামে আসে। সুম্মা মান, কয় ওমর। সাহাবী কয় আমি চুপ হয়ে গেছি, আর জিগাই না, কিলে আমার নামটা যদি সবার শেষে আই, এর চেয়ে ভালো একটা সম্ভাবনা আছে মাঝখানে থাকতারে ভাই, ওই পর্যন্তই থাক। তা আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় কে ছিলেন? এত লম্বা হাদিস কেন শোনাইলাম? এখনো বহু মানুষ দেখি কয়ালায় কয় আবু বকর। আবু বকরের জায়গা কয় নম্বরে? কয় নম্বরে? 1 নম্বর কে? সে আম্মা জানার নবী একটু খুনসুটি চলতেছে, খোঁচাখুচি। এটা নবী আর উম্মতের হিসাব করেন না, স্বামী আর স্ত্রী মহব্বতের সম্পর্ক এটা। এর মধ্যে সাইয়েদনা আবু বকর ঢুকছেন। তো নবী আলাইহিস সালাম বলেন, আমাদের মধ্যে একটু মীমাংসা করে দেন আপনি, মুরব্বী। তো বলেন কি সমস্যা, কে বলবে? তো আম্মা জান বলে আপনিই বলেন, নবীকে বলতেছেন আপনিই বলেন, তবে উল্টাপাল্টা কিছু কইবেন না। দেখছেন এই সাহস কি? আমরা হইলে তো শ্বশুরের সামনে লাগাইতাম একটা, তোমার মাইয়ারে তুমি লইয়া যাও। হায় নবী কি বলবেন? হযরত আবু বকর দিছেন এক থাপ্পড়। ওই আমার নবী উল্টাপাল্টা কয়? হ্যাঁ, আম্মা দৌড়ে যে আল্লাহর হাবিবের পিছনে যায় লুকাইছে। নবীকে আবু বকর আপনার কি মারার দায়িত্ব দিছি নাকি? আপনাকে দিছি মীমাংসা করার দায়িত্ব। ধমক খাই আবু বকর শরম পাইয়া গেছে। এখন আম্মাজান বারিস, এটা হইল মজার কথা। আল্লাহর হাবিব কি বলেন তখন? দ্বিতীয় থাপ্পড় খাওয়া থেকে তো আমি বাঁচাইয়া দিলাম। কি মধুর সম্পর্ক, সুবহানাল্লাহ। আরে এটা তো আপনজন, আপনজনের সাথে সুন্দর আচরণ করে বহু মানুষ পাওয়া যাবে, কিন্তু চরম দুশ্মনের সাথে সুন্দর আচরণ করার মানুষ কয়জন পাওয়া যায়? আমার নবী ওই জায়গায় ছিলেন ইতিহাসের শ্রেষ্ঠ মানুষ। আজকের দুনিয়ায় একটু এদিক ওদিক হইলেই তো হুমকি দেয়, পেজ বন্ধ করে দিব। একটু এদিক ওদিক হইলেই গরু বন্ধ করে দেবো, দে গরু বন্ধ করে দিবি, তো না দিলে গরুর মুত পাবি। তোকে মুতের সমস্যা, এই জন্য না গরু বন্ধ করবি। তোকে গরু আমগো লাগবো না, এটি মজা লাগে না, আমগো দেশিটাই মজা। কি কর? অথচ মুসাইলিমাতুল কাজ্জাবের নাম শুনছেন না? নবুয়তের দাবিদার। ইয়ামামা এলাকা, আমি গেছি ওখানে, ওই কেল্লাও দেখে আসছি। বনু হানিফা
ওখানের এক সর্দার ছিলেন সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু আনহু। নবীকে হত্যার ষড়যন্ত্র করছেন, গ্রেফতার হয়ে আসছেন, 3 দিন বান্দা রাখছেন নবী আলাইহিস সালাম। এরপরে নিজে ছেড়ে দিয়েছেন, মুসলমান হয়ে গেছে। যাই সিদ্ধান্ত নিছে ইয়ামামা থেকে গম চালান দিত, গম মক্কায়, ওখানে খুব গম হইতো। যাই সিদ্ধান্ত নিছে গম বন্ধ, মক্কাওয়ালা করে গম দেবো না, তোরা আমার নবীরে কষ্ট দিছিস, গম দেবো না। মক্কাওয়ালারা তো এখন বড় বিপদে পড়ছে। এটা তো আর বেগুন না যে বেগুন না থাকলে মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি বানাইলে, এটা তো গম, গম এটা কি আসল খাবার। মক্কাওয়ালারা বিপদে পড়ে নবীর কাছে লোক পাঠাইছে, যা আপনি একটু সুপারিশ করে দেন, আমরা বিপদে আছি। চিন্তা করছেন কার কাছে? জারে বাইর করে দিছে। তারা জানে মুহাম্মদের দিল তার কাছে চাইলে সে ফেরাবে না, জানে। আল্লাহর হাবিব কি করলেন? বললেন, তোরাও তো আমারে খাওয়ান দেশ নাই, আমার সাহাবীদেরকে কষ্ট দিছস, তোরাও না খায় আমর না। আমার নবী সুমামা ইবনে উসালকে বললেন, সুমামা, খানায় মানুষকে কষ্ট দেওয়া এটা আমাদের কাজ না, যেভাবে গম পাঠাইতা এখনো পাঠাইয়া দাও। আমার নবীর আদর্শ। সারা জিন্দগি বসে বসে বললেও শেষ হবার আমি একটা ঘটনায় চলে যাই, তাহলে আমার জন্য সহজ হবে। মক্কা বিজয়। মদিনা থেকে 10ই রমজান বের হয়েছেন নবী আলাইহিস সালাম। 6 দিন সফরের পর মক্কার কাছাকাছি একটা জায়গা মাররুজ জাহরাত, 16 তারিখ ওখানে পৌঁছেছে। মক্কাওয়ালারাও খবর নিতেছে। আবু সুফিয়ান রাতে আসছে আরো 2 সঙ্গী সহ খবর নেওয়ার জন্য, গ্রেফতার হয়েছে। নবী আলাইহিস সালামের পাহারাদার আবু সুফিয়ানরে ধইরা নিয়ে গেছে। হযরত আব্বাসও সাথে ছিলেন। হযরত আব্বাস চাইতেছিলেন আবু সুফিয়ান মুসলমান হয়ে যাক। লম্বা খাতির ছিল পিছনের, যাইয়া নিয়ে গেছে নবীর কাছে। অদস্ত আবু সুফিয়ান একটু না বললে নয়। এই মক্কা বিজয়ের আগ পর্যন্ত যত যুদ্ধ জেহাদ হয়েছে সমস্ত কিছুর পরিকল্পনার মূল ব্যক্তি আবু সুফিয়ান। মাথা ছিল খুব শক্ত, রাজনৈতিক ব্যক্তিত্ব। নবীর কাছে যখন আবু সুফিয়ানকে নেওয়া হয়েছে, আমরা হইলে কি করতাম? ওরে বান বলতাম, ওরে বান। আমার নবী কি করলেন? নত হইয়া একটা মানুষ আসছে, ঠিক আছে সকালে নিয়ে আসেন। হযরত আব্বাসরে বলতেছেন সকালে আন। সকালে নেওয়ার পর নবী জিজ্ঞেস করতেছেন, আবু সুফিয়ান এখনো কি বিশ্বাস করেন আল্লাহ ছাড়া আরো মাবুদ আছে? আবু সুফিয়ানের কি কৌশলী জবাব! খুব বিচক্ষণ রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন তো জবাব দিলেন, যদি থাকতো তাইলে কি আর এত বিপদে পড়ি? যদি থাকতো তাইলে কি আর এত বিপদে পড়া লাগে? আবু সুফিয়ান, আপনি কি এখনো স্বীকার করেন না আমি যে রসুল? সন্দেহ আছে? কহা একটু একটু সন্দেহ এখনো আছে। ভাই আমরা হইলে কি করতাম? ওর কলাটা ফেলাই দি। হযরত আব্বাস কো, আবু সুফিয়ান বাঁচার উপায় নাই ভাই, তুই মুসলমান হয়ে যা, সন্দেহ রাখিস না। বুঝাইয়া টুজাইয়া আবু সুফিয়ান মুসলমান হয়ে গেছে মক্কায় যাওয়ার আগে, মাররুজ জাহরানে। এখন হযরত আব্বাস যায়া নবীর কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু সুফিয়ান তো সারা জিন্দগি নেতাগিরি করছে, ওর একটু নেতৃত্ব দিয়ে দিলে ওর মনটা খুশি লাগবে, একটু মাতবুরি দিয়ে দেন না। তো নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বলছেন, যান মক্কায় যাই আপনি ঘোষণা দিয়ে দেন, মান দাখালা দারা আবি সুফিয়ান ফাহুয়া আমিন, যে আবু সুফিয়ানের ঘরে ঢুকবে সে নিরাপদ, যায়া ঘোষণা দিয়ে দেন। তো মানুষ বুঝবে আবু সুফিয়ানও হ্যাঁ নেতা, হ্যাঁ ঘরে গেলেও নিরাপদ। কিন্তু আবু সুফিয়ান কি আমগো দেশের নেতা নেত্রীর মতো? আবু সুফিয়ান তার কওম ও মিল্লাতের জন্য তার মায়া ছিল, আমগরির তো মায়া নাই। এই জন্যে মানুষ কয় নিজে ধরছে হেলিকপ্টার, আর পাবলিক কয় ওরে বাটপার। নেতা কর্মীর খবর নাই, একা একা পালাইছে। আবু সুফিয়ান এটা করেন নাই। আবু সুফিয়ান বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে কি সব জায়গা হইব? দেখেন কি কৌশলী কথা, আমার ঘরে কি সব জায়গা হইব? আল্লাহর হাবিব বলেন, ঠিক আছে যান, যায় বলেন, মান দাখালাল মসজিদাল হারাম ফাহুয়া আমিন, যে মসজিদে হারামে ঢুকবে সেও নিরাপদ। আবু সুফিয়ান দেখছে তারপরেও বহু মানুষ বাইরে থাকা লাগবে। কই, ইয়া রাসূলুল্লাহ, মসজিদে সব জায়গা হইতো না। নেতা এটারে কয়, নেতা এটারে কি কয়?
বিপদে বললে কর্মী ফালাইয়া আপনার জন বাঁচা, এটারে নেতা কয় না, এটারে কয় টাকা পাচারকারী সন্ত্রাসী। কথা কয় স্টক রাখেন, স্টক পরে আবার ছিলাম দম লাগবো তো। আমি তো এখন আস ইঞ্জেকশনের ঢুকি নেই তো, আইতাছি না, চকলেট চলতেছে এখন, শেষ হয়েছে কিন্তু রয়ে গেছে আর কি। আবু সুফিয়ান কই, ইয়া রাসূলুল্লাহ মসজিদে জাগাইব না। আল্লাহর হাবিব কয় যান তাহলে ঘোষণা দেন, মান আগলাকা বাবাহু ফাহুয়া আমিন, যে নিজের ঘরের দরজা বন্ধ করে ভিতরে অস্ত্র ব্যবহার করবে না সেও নিরাপদ। আবু সুফিয়ান ভাই বা ঠিক আছে, চলে গেছে, যা ঘোষণা দিয়া দি যায় ঢুক সব। মক্কায় নবী ঢুকছেন দুই দলে, এক দলে নবী নিজে কাদা একটা জায়গা ওদিক দিয়ে মুআল্লা মক্কার উঁচু এলাকা দিয়ে, আর আরেক সাইড এটাকে ওই জায়গাটার নাম হলো কুদা মিসফালা, আজকের নিচু এলাকা যেটা, ওদিক দিয়ে ঢুকছেন হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। আর ঝান্ডা গাড়ার জন্য হুজুর নামক একটা জায়গা, সাফা এবং মারওয়ার মাঝখানের যে বিস্তৃত জায়গাটা, ওখানে ঝান্ডা গাড়ার জন্যে নবী পাঠাইয়া দিয়েছেন হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহুকে। নবী যখন ঢুকতেছেন চোখ দিয়া পানি পড়তেছে, বিজয়ী বীর যেমনে ঢুকে দুনিয়ার তছনছ করতে করতে, আমার নবী তা করেন নাই, রহমতের নবী তো ঢুকতেছে, ঢুকতে ঢুকতে কাঁদতেছেন আর পড়তেছেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। হুদাইবিয়ার সন্ধিরে আল্লাহ কইছে ফাতহে মুবিন, এর বাস্তবতা হচ্ছে মক্কা বিজয়। আল্লাহর হাবিব ঢুকে ঘোষণা দিলেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। আমার ভাই ইউসুফ যেমন তার ভাইদেরকে বলেছিলেন আজকে কোনো প্রতিশোধ নাই, সব মাফ, আমিও সবাই রে মাফ করে দিলাম। উদারতা। কাদেরকে মাফ করছেন? যারা নবীকে তাড়াইছে তাদেরকে। শেষ হয় নাই? আচ্ছা বলেন তো, আল্লাহ যদি কয় নবী ওরে ওরে মাফ করা যাবে না, তো নবীর মাফ করার কোনো সুযোগ আছে? তো আল্লাহ জানাইয়া দিছেন নবী একটু কঠোরতা দেখাইতে হবে। নরম সব জায়গায়, নরমের জায়গায় নরম, গরমের জায়গায়। আমাদের দেশের উলামারা কেউ নরমের ভূমিকা রাখেন, কেউ গরমের ভূমিকা রাখেন, কেউ মিক্সড। পাবলিক তো বলে বলে, বহু দাড়িওয়ালা টুপিওয়ালা মৌলবীও আছে এই কথা বলে যে রহমতের নবীর ওয়ারিস আবার এত গরম কেন? বলে না? বলে না? মামুর লোক এত চিল্লায় ওয়াজ করে কেন? এটা বলে ওয়াজ। ভাই মামুল হককে যখন গ্রেফতার করা হয়, আল্লামা জুনায়েদ বাবনগরী বদদুয়া করছিলেন। আমার মতো দাড়িওয়ালা টুপিওয়ালা বহুজনকে তখন ফেসবুকে লিখতে দেখেছি, এটা রহমতের নবীর ওয়ারিসদের কাজ না। রহমতের নবীর ওয়ারিস মায়ের খায়া দোয়া করছেন, আর এরা বদদুয়া করে। এরা কিসের রহমতের নবীর ওয়ারিস? এই বিষয়টা একটা সূক্ষ্ম ব্যাপার। আপনারাও মনে মনে চিন্তা করেন কথা তো ঠিক। দোস্ত, উম্মতের আলেমরা শুধু রহমতের নবীর ওয়ারিস না, এটা মাথায় রাখা লাগবে। হাদিস এটা না, হাদিস হচ্ছে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামারা হচ্ছেন কার ওয়ারিস? হ্যাঁ, কার? সমস্ত নবীর ওয়ারিস বা নবীদের। সমস্ত হলে তার বের আসবে না। সমস্ত কই পেয়েছি? আল আম্বিয়া। আম্বিয়া বহু বচন, ও হুজুররা পড়ায়াম করে বহু বচন জমার মধ্যে আলিফলাম আসলে ইস্তেগরাকের ফায়দা দেয়। ওই পোলাপাইন বয়ানুল ফাওয়ায়েদ যারা পড়ো, সরে আকায়েত, রুইয়াতে বাড়ির মাসআলায় লা তুদরিকুহুল আবসার, ওই আল আবসারের আলিফলাম লিল ইস্তেগরাক, ওখানে ওই মাসআলা আছে পড়ে নিও। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামারা শুধু রহমতের নবীর ওয়ারিস না, সমস্ত নবীর ওয়ারিস। কাজী সমস্ত নবীর গুণ আলেমদের মধ্যে থাকবে। বলে বদদুয়া কেন করে? কারণ উলামারা নবী নূহ আলাইহিস সালামের ওয়ারিস, যার বদদুয়া সূরা নূহের মধ্যে আসছে। তিনি বলেছেন রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা।
আল্লাহ একটা কাফেরও রাখেন না। বলে রহমতের নবীরা ওয়ারিসরা মূর্তি ভাঙতে যায় কেন? বলে কারণ তারা নবী ইব্রাহিমের ওয়ারিস। হযরত ইব্রাহিম ছিলেন মূর্তি ভাঙ্গার মহান পুরুষ, তার ওয়ারিসরাও মূর্তি ভাঙবে। বলে রহমতের নবীর ওয়ারিসরা মারতে যায় কেন? কারণ তারা নবী মূসার ওয়ারিস, এক ঘুষি দিয়ে জীবন শেষ। বলে রহমতের নবীর ওয়ারিসরা সংসদে ক্ষমতায় যেতে চায় কেন? কারণ তারা নবী দাউদ আর সুলাইমানের ওয়ারিস, রাষ্ট্র পরিচালনাও তাদের কাজ। বলে তাহলে আবার কান্দেন কেন? কারণ তারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ওয়ারিস। সব নবীর গুণ তার মধ্যে থাকতে হবে। নরমের জায়গায় নরম, গরমের জায়গায়। এইটাকে আরবিতে বলে হিকমা। কি বলে? বাংলাদেশে হিকমত আসার পর দুই প্রকার হয়ে গেছে। একটা হলো বাংলা হিকমত, আর একটা হলো আরবি হিকমত। কয় প্রকার হয়েছে? বাংলা হিকমত কারে কয়? বাংলা হিকমত হলো পিঠ বাঁচানোর জন্য সত্যকে গোপন করা, এটার নাম কি বলো না? আরবি হিকমত আমরা যা পড়ছি, উস্তাদরা পড়াইছেন, যেখানে যা বলা দরকার বলা, যেখানে যা করা দরকার করা, ওইটার নাম আরবি হিকমত। আফগানিস্তানের ওরা দেখাইছে আরবি হিকমত কারে কয়। আমেরিকা ঢুকার পর আমাদের এই বাংলা হিকমতের নামে যা করি আমরা, ওরাও যদি তা করতো, হিকমতের নামে যদি খানকায় ঢুকে যাইতো, হিকমতের নামে যদি চিল্লায় বাইর হয়ে যাইতো, তো আমেরিকানরা জীবনে যাইতো না। ওইখানে হিকমত কি ছিল? ঘরে ঢুকছে কুত্তা, হাতে লো মুগুর দেখাইছে, তো কুত্তা পালাইতে বাধ্য হয়েছে। এটা হলো হিকমত। এটা কি আপনারা সবসময় চান আমরা খালি নরম নরম কথা কই না? আমগরে মেয়ে গুলিস্তানের হালুয়া বিক্রেতা পাইছে। গুলিস্তানের হালুয়া বিক্রেতারা এক হালুয়ার ডিব্বা বেছে সব রোগের ওষুধ। গিরাই ব্যথা, আমবাত, জামবাত, জ্বর, সর্দি, কাশি, আমাশা। আরেকটা কই পোলা বেঞ্জের না বুঝে তাকত সিহাত জওয়ানি দুবারা হাসিল করে। আমগরে আপনার ওই হালুয়া বিক্রেতা পেয়েছে সব রোগের এক ওষুধ। উম্মতের আলেমরা যদি মনে করে তার স্বাভাবিক রোগ, তারে বুঝাইয়া প্যারাসিটামলের সিরাপ খাওয়াইয়া দিবে। যদি মনে করে না তাকে একটা অ্যান্টিবায়োটিক দিতে হবে, তো অ্যান্টিবায়োটিক দিবে। যদি মনে করে যে না ইঞ্জেকশন দরকার, তো মামুর লোকরে দিয়ে ইঞ্জেকশন দিবে। আর যদি মনে করে না তার অপারেশন দরকার, তো মোল্লা অমরদেরকে না অপারেশন করা লাগবে। উম্মতের আলেমরা সব দায়িত্ব আদায় করবে। কথা বলে আল্লাহ জানাই দিয়েছেন নবী সবাইরে মাফ করা যাবে না, এখানে কঠোরতা দেখাইতে হবে। বলে কাদেরকে দেখাবো? যারা মালাউন, যারা এই মালাউন মানে এবার হিন্দু মনে করে না, খবরদার। না হিন্দুরা মালাউন না। আমার মতো দাড়ি টুপিওয়ালাও মালাউন হইতে পারে কোরআনের ব্যাখ্যায়। সূরা আহজাবে আল্লাহ বলেছেন মালাউন কারা। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ রাসূলকে যারা কষ্ট দেয়, রাসূল নাই, রাসূলের নায়েবরা আছে, ওয়ারিসরা আছে, তাদেরকে যারা কষ্ট দেয়, এরা যেই ধর্মের হোক, সে মালাউন। সে যদি আমার মতো দাড়িওয়ালা টুপিওয়ালা হয়, তাও যদি ওয়ারাসাতুল আম্বিয়াকে কষ্ট দেয়, ওইটাও মালাউন। আল্লাহ তাআলা কয় মালাউনের শাস্তি কি? ওই যুগের মালাউন মানে নবী আর রাসূলকে যারা কষ্ট দেয়। মালাউনের শাস্তি কি? আল্লাহ বলেন মালউনিনা আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতিলা। মালাউনের শাস্তি যেখানে পাওয়া যাবে ধৈরাই ওর কল্লাটা ফালাইয়া দিতে হবে। আবারও বলছে এই মালাউন মানে হিন্দু না। বলেন মালাউন মানে নবীর দুশমন। বলেন কে? আল্লাহ রাসূলের। নবী ঘোষণা দিয়া দিলেন এই যেগুলা এই অপরাধী এদেরকে ছাড় নাই। শেখ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তার বিখ্যাত কিতাব আস-সারিমুল মাসলুল আলা শাতিমির রাসূল, ছেলেমেয়েরা ইসলামিক ফাউন্ডেশনে পাওয়া যায়। মোতালা করে আসবা, বিক্রির জন্য না, ওরা ওই মোতালার জন্য রাখছে। এক ফাঁকে যায়া মাঝে মাঝে কয়েকদিন লাগবে পড়ার জন্য, এই সাইজ পইরা আসবা। ওখানে তিনি 15 জনের নাম আনছেন, যে নবী 15 জনের নাম ঘোষণা করছে, এদেরকে ছাড়া যাবে না, যেখানে পাওয়া যাবে ধৈরাই শেষ। এই ঘোষণা কার? আল্লাহর। তো কিন্তু এখন বাস্তবায়ন করতেছেন কে? রহমতের নবী। কে?
আমি যতবার জিজ্ঞেস করব কে বলবেন রহমতের নবী, তাহলে খোসাটা ভালো হবে যে রহমতের নবীও গরম হচ্ছে। ওটাই বুঝাইতেছি না। আল্লাহর হাবিব ঘোষণা দিলেন এই 15 জন যেখানে পাওয়া যাবে ধৈরাই হত্যা। কারা? আব্দুল্লাহ ইবনে খাতাল, কুরতুনা, কুরাইনা, সাররা, মাকিস ইবনে সুবানা, হুয়াইরিস ইবনে নাকিদ, আব্দুল্লাহ ইবনে জুবায়রা, আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ, ইকরামা ইবনে আবি জাহল, ওয়াহশি ইবনে হারব, হিন্দা বিনতে উতবা, হুবার ইবনুল আসওয়াদ, আব্দুল্লাহ ইবনে জুবায়রা, কাব ইবনে জুহাইর, হুবায়রা বিনতে আবি ওয়াহাব আল মখজুমি। নবী গণে গণে 15 জনের নাম ঘোষণা করলেন, যেখানেই পাওয়া যাবে ধৈর্যই শেষ। কয়জন? হায় রে, সাহাবায়ে কেরামের মধ্যে যে ক্ষোভ তখন কাজ করতেছে কি লেগা? রাগ আসিল 10 টন। কথার কথা, পুরা মক্কাবাসীর মধ্যে রাগটা বিলি করল। এটা কন্যা হয়েছে 15 জনেতে, একজনের ভাগে রাগ কদ্দুর বসছে। দেখেন না, পাবলিক খালি খোঁজে, পায় না 2-4টা যদি বর্ডারে পায় তো সাপের মতন পিড়াইয়া কলা পাতায় হওয়ায় তো। দেখছেন না, ওর সবই রাগ একটার মধ্যে। রাগ তাও মেটে না তো কি করছে, জাগা মতো লাঠি একটা মেরা দিছে। এটা রাগ মিটানোর ব্যবস্থা। আমি কে মারছিলি পিছন দিয়েই মারতি, তাও তো বেটার একটা ভবিষ্যৎ ফাড়েলিস। কালামানিকাকে এমনই হওয়া উচিত। বেয়াদব কথাকার। আব্দুল ইবনে খাতাল যায় কাবার গিলাফ দিয়ে নিজেরে জড়াইছে। কাবার গিলাফ দিয়ে কেন জড়াইছে? কারণ মনে করছে কি মুসলমান কাবার ইজ্জত করে, তো গিলাফেরও দাম আছে, এটা দিয়ে জড়াইলে আমারে ছাইরা দিব। যেমন বাংলাদেশের কিছু কিছু রাজনীতিবিদ ভণ্ড নির্বাচন আইলে মনে করে এই দেশের মানুষ টুপিরে মহব্বত করে, তো নির্বাচনের আগে দিয়ে টুপিটা লাগাই হাসান বসরি, হিজাব টিজাব লাগাই আর রাবেয়া বসরিয়া হায় হায় প্রতি রাতে 80 রাকাত তাহাজ্জুদ, সুবহানাল্লাহ। আমি কই এই পিসাব কই গেল, কার কাছে মরি রইলাম? ওলি সুবহানাল্লাহ। ওই যে গিলাফ দিয়া জড়াইছে, নিজের এই পাওনা দেখা যায় নিচে দিয়া। কাবার গিলাফ তুলসা নিচে দিয়া কি দেখা যায়? বলত তো নাই তো মাথায় কিছু। ছোটকালে একটা কিচ্ছা শুনছিলাম, পোলা পাইন শুনবি নি? অনেক হয়েছে, তোরা তো আরামে আসো, আমার এদিক দিয়ে বাতাসায় একটা, হ্যাঁ হুজুররা একটা সুন্দর একটা ইয়া রাখছে সিপা, মানে এই বাতাসায় আমি ঠান্ডা থাকি না, আমি ঠান্ডায় যেতেছি শেষ হইয়া। কওমি সনদের সরকারি স্বীকৃতি, আমি শেষ। বাহ্যিকভাবে মনে হইতেছে আমার কি খাওয়াইতেছে, কিন্তু আমি শেষ। এটা হলো সরকারি স্বীকৃতি। হুজুররা বুঝছে, আপনারা বুঝবেন না। আল্লাহ আল্লাহ। নতুন বউ আইছে বাড়িতে, শ্বশুর বাড়ি, পীড়ার মধ্যে বইছে খাইতে। পীড়ার মধ্যে বইছে তো ঠুস করে বায়ু ছুটছে। হাসস কিন্তু তোর বাইরে না, এটা হাসার কিছু, এটা তো স্বাভাবিক জিনিস, হাসার কিছু নাই। এই জন্য আমি শব্দটাই কই না, আমি উল্টাইয়া কই, দপা দপা। কি হয়েছে? তোরা উল্টাই উচ্চারণ করিস, আওয়াজ সহ দপাইস। শ্বশুরের সামনে নতুন বউ লাগছে সরব, তখন কি করে, আঙ্গুলটা দিয়ে প্লেটের মধ্যে খালি জোরে জোরে গুতা মারে, তো করত করত আওয়াজ হয়। তো শ্বশুরে বুঝাইছে, আব্বা আওয়াজ যেটা মনে করছেন এটা না, এইটা। শ্বশুর কয়, বেডি তো ঝামেলা না পাকাইতেছে, সারা জীবন তো আমার এরকম করতেই থাকবো, প্রথম দিন শরমটা ভাঙ্গা দিলে আর এই কাম করবো না। শ্বশুর কয়, বৌমা আওয়াজটা নাইলে কোনো রকম ডাকলা গন্ধটারে কি করবা? তো আব্দুল ইবনে খাতালের গল্প যখন পড়ি না, আমার ওই কিসা মনে পড়ছে। বডিটা নাইলে ডাকলি পাউডি কি করবে? হযরত আলী দেখছে 2টা পাউ দেখা যায়। হযরত আলী কয়, এইভাবে ক্ষমার পরেও লুকাইল কেনা? ওটা 15টার একটা। কোনো কিছু ভাবনা ছাড়াই তরবারি একটা লইয়া দিছে দৌড়। 2 সাহাবী দেখছে নাঙ্গা তলোয়ার লয়ে আলী দিছে দৌড়। আলী খামাখা দৌড়, পাবলিক না কাস্টমার একটা পাইছে, কিছু না দেখে হেরো লগে দিছে দৌড়। ওই যে খুব সব একটার মধ্যে দৌড়ে যায়, টাইনা বাইর করছে, সাথে সাথে কল্লাটা ফালাই দিছে। অকাত্তিলু তাকতিলা, ফালায়া মাকাম ইব্রাহিম এবং হাজরে আসওয়াদের মাঝখানে এরকম কল্লা ঝুলাই রাখছে। দেখাইছে, দেখো আল্লাহর নবীকে নিয়ে যারা কটূক্তি করে এদের শাস্তি এটাই হওয়া উচিত।
আমরা ওইটাই বলতে চাই। দেশ তোমরা খাচ্ছ, লুটে পুটে যা করো করতেছ, প্রতিবাদ করি আমরা, কিন্তু আমাদের মূল জায়গা ওইটা না। আমাদের মূল আওয়াজ একটাই, যে ব্যাপারে আমরা সবচেয়ে কঠোর, সেটা হচ্ছে তুমি কারে গালি দাও, কার সাথে খাতিল করো, এটা আমাদের বিষয় না। এক জায়গায় আমরা আর কোনো কিচ্ছু মানি না। আমার নবীকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, আমরা অন্য কোনো শাস্তির বিধান মানি না। একটাই শাস্তি চাই, তার মৃত্যুদণ্ড দিতে হবে, মৃত্যুদণ্ড দিতে হবে। ও খেয়াল করেন, কয়জন এই 15 জনের হিস্ট্রি শোনাইতে গেলে রাত শেষ হবে। আমি 1-2 জনের কথা বলি, কিন্তু খেয়াল করবেন, আমি আমার গল্প, ইতিহাস, পানির যে প্রবাহ ওই রকম করেই বলতে থাকবো। বের করবেন আপনারা, নবী কাউকে মাফ করছেন, কাউকে করেন নাই। শেষে ফিনিশিং দিব, কাকে মাফ করছেন, কাকে করেন নাই। বর্তমান প্রেক্ষাপটে আমাদের কাকে মাফ করা উচিত, কাকে ছাড়া উচিত, বাস এটা হলো মূল ইনজেকশন। বুঝে আসছে কথা? চলেন। হযরত ওসমান আল্লাহর নবীর কত বিশ্বস্ত মানুষ। মানুষ নিজে বিয়া করতে গেল এত তালাশি লয় না, নিজের মাইয়ারে বিয়া দিতে যত তথ্য তালাশ নেয়। কথা কর। আল্লাহর হাবিবের কতটা আস্থার ভরসার জায়গা। হযরত ওসমান নিজের দুইটা মেয়েকে তুলে দিয়েছেন। সেই ওসমান নিজের আপন দুধ ভাইকে নিয়ে নবীর কাছে আসছেন। আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ আমার দুধ ভাই, আমি তার নিরাপত্তা চাই। আল্লাহ রসুল মুখটারে ফিরাইয়া নিছেন। এ মুখ কে ফিরাইয়া নিছেন? সাবাস, বলেন জোরে কর। রহমতের নবী, খালি নরম হওয়ার ওয়াজ করো তো শোনো। আল্লাহ নবী মুখটা ফিরাইয়া নিছেন। হযরত ওসমান আব্দুল্লাহর নিয়ে আবার ওই পাশে, ইয়া রাসূলুল্লাহ, আমি নিরাপত্তা চাই। নবী আবার মুখ ফিরাইয়া নিছেন। কে নিছেন? হযরত ওসমান আবার এই পাশে আসছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আব্দুল্লাহর নিরাপত্তা চাই, মাফ করে দেন। নবী কয়, যা, মাফ করে দিলাম। মাফ চাইছে কেন? মাফ করছেন? আরে মাফ চাইছেন কেন? মাফ করছেন কেন? মাফ চাইছেন, বলেন মাফ চাইছেন। মাফ কইরাই নবী বলতেছেন, আমি যে এদিক ওদিক তাকায় কালক্ষেপণ করলাম, এই সুযোগে তোরা ওর কল্লাটা ফালাইয়া দিলি না কেন? এই কথাটা কার? রহমতের নবীর। তোমরা আমগরে ওয়াজ করো। সাহাবায়ে কেরাম তো হতাশ, হায়রে এমনি পাই না, বোয়াল মাছ একটা ছুট্টা গেল। ইয়া রাসূলুল্লাহ, একটু চোখের ইশারায় কইতে পারে সাইজ কর। আমার নবীর আদর্শ দেখেন। আল্লাহর নবী বলেন, হেরে আমি নবী, নবীর শান না চোখের ইশারায় কথা বলা। নবীরা যা বলেন তো সরাসরি। আরে আমরা তো এই জন্যই বিপদে, কারণ তোমাদের মতোই দুই মুখ আমাদের নাই, মুখে একটা বুকে একটা। ওলামারা যা বলে তো সরাসরি বলে, এটা অনেকে নিতে পারে না। ওই 15 জনের একজন হযরত ইকরামা। কে বলেন না? একটু তাড়াতাড়ি, একটু সাপোর্ট দেন আমার, তাড়াতাড়ি শেষ করুন, আপনার বেশি কষ্ট হইতেছে। কে? ইকরামার অপরাধ বলবো না আমি, যেহেতু সাহাবী। ইসলামের সাথে তার যে দুশ্মনীটা, এর লিস্ট অনেক বড় লম্বা। সারা জীবন যা করছে। উহুদের যুদ্ধে মুসলমান সবচেয়ে বেশি কষ্ট পাইছে না? আমরা ইতিহাস পড়ি, খালিদ ইবনে ওয়ালিদের চৌকস নেতৃত্বের কারণে পেছন দিয়ে আইসা হামলা করছে। কিন্তু এটা ইতিহাস থেকে কেন যেন আড়ালে থেকে যায় যে খালিদ ইবনে ওয়ালিদ তো পেছন থেকে হামলা করছেন, সামনে দিয়ে চাপটা দিল কি? আরবদের বড় বাহিনীর 5টা অংশ থাকে, 5টা ডিভিশন। আমরা আরবিতে বলি মাইমানা, মাইসারা, মুকাদ্দামা, সাকা, কলব। মাইমানা ডান ডিভিশনের দায়িত্ব ছিল খালিদ ইবনে ওয়ালিদের কাছে, বাম ডিভিশনের দায়িত্ব ছিল ইকরামা ইবনে আবি জাহিলের কাছে। খালিদ ইবনে ওয়ালিদ তার বাহিনী নিয়ে যখন পিছন দিয়ে হামলা করে, তখন সামনে থেকে চাপটা দিয়েছিল ইকরামা। শুধু তাই না, মক্কা বিজয়ের দিনও ইকরামারা হাল ছাড়েন নাই। যুবক কুরাইশদেরকে নিয়ে ইকরামা প্রতিরোধ যুদ্ধ চালাচ্ছিলেন নিচু অঞ্চলে, বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে। হযরত খালিদ ইবনে ওয়ালিদের যে বাহিনী ছিল তাদের সাথে, এবং ইকরামার বাহিনীর হাতে ওই দিন 2 জন মুসলমান শহীদ হয়েছিলেন।
হযরত কুরজ ইবনে জাবের ফাহরি রাদিয়াল্লাহু আনহু, আরেকজন হযরত হুবাইশ ইবনে খালিদ রাদিয়াল্লাহু আনহু, কাফেরদের 12 জন। ইকরামা যেই দেখছে আরে নেতৃত্ব হেলিকপ্টার দিয়ে গেছে গা, মানে হারা নিশ্চিত, তো ইকরামা পলানো শুরু করছে, ইয়ামানের দিকে ছুটছে। কোন দিকে? বর্ডারের কাছে কাছে যায় নদী একটা পড়ছে। হায় রে, মরুভূমির মানুষ নদী দেখলে তো কলিজায় পানি থাকার কথা না। চিন্তা করতেছে কি করবো, এর মধ্যে নৌকা একটা পাইছে, নৌকারে ডাক দিয়ে নৌকায় উঠছে। যেই না মাঝামাঝি গেছে এমন ঝড় তুফান শুরু হয়েছে। ঝড় তুফানের সময় সব তো বুজুর্গ হয়ে যায়। ইকরামাও ডাকা শুরু করছে, ইয়া লাত, ইয়া উজ্জা, ইয়া হুবাল, ইয়া মানাত, আমারে বাঁচা। মাল্লা কি কয়, মুরব্বি কাম হইব না। কেন? কই পানির মধ্যে বাঁচাবেন তিনি, যিনি স্থলে বাঁচান। বলে তিনি কে? আল্লাহ। মাল্লার এই সামান্য কথায় ইকরামার দিল সাথে সাথে পাল্টায় গেছে। অথচ নবীর দাওয়াতও গেছে, দিন কবুল করে নাই। সামান্য মাল্লার কথায় দিল পাল্টায় গেছে। এই জন্যে দাওয়াত কে দিল না দিল এটা না, রিক্সাওয়ালাও দিবে, ভ্যানগাড়িওয়ালাও দিবে, তরকারিওয়ালাও দিবে। সমাজের নিকৃষ্ট মানুষ, নিকৃষ্ট বলতে শ্রেণী হিসাবে নিচের শ্রেণীর মানুষটাও দিবে। কার দাওয়াত কখন কার দিলে লেগে যায় বলা তো যায় না। মাল্লার কথা ইকরামার দিল পাল্টায় গেছে। সাথে সাথেই বলে উঠলেন, আল্লাহুম্মা লাকা আহদুন ইন আফাইতানি মিম্মা আনা ফীহি আন আতিয়া মুহাম্মাদা হাত্তা আদা ইয়াদাইয়া আলা ইয়াদাইহি ফালা আজিদান্নাহু আফুওয়ান গফুরান কারীমা। ও আল্লাহ, যেই বিপদে আমি পড়েছি, আল্লাহ এই বিপদ থেকে যদি আমারে বাঁচায়া দেন, আমি এখান থেকে সরাসরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে চলে যাব। মুহাম্মদের হাতে হাত রাইখা আমি মুসলমান হয়ে যাব। আমার বিশ্বাস তিনি যেই রকম মানুষ, যেই চরিত্রের মানুষ, তার যে উদারতা আর ক্ষমার গুণ, আমার বিশ্বাস ফালা আজিদান্নাহু আফুওয়ান গফুরান কারীমা। আমার বিশ্বাস আমি তাকে আমার সাথে সুন্দর আচরণকারী, ক্ষমাশীল হিসাবে আমি তাকে পাবো, এটা আমার বিশ্বাস। এই কথা বলতেছে। এর মধ্যে ইকরামার বিবি উম্মে হাকিম বিনতে হারিস ইবনে হিশাম ইকরামার জন্য নবীর কাছে যায়, কয় ইয়া রাসূলুল্লাহ, আমার ইকরামারে আপনি মাফ করে দেন না, আমি নিরাপত্তা চাই। নবী বলেন, যাও, আমি ইকরামারেও মাফ করে দিলাম। বিবি ছুটছে এখন জামাইরে বাঁচাইতে, ওই নদীর পারে গেছে গা, যায়া লাগতেছে, ইয়াবনান, ও স্বাস্থ্য ভাই। জামাইরে কি কয়, এটা আবার কেমন কথা না? আগের সম্পর্ক, আমার আপন চাস্তো ভাইয়ের কাছে আমার নিজের বোন বিয়ে দিচ্ছি, আপন চাস্তো ভাইয়ের কাছে। আব্দুল মান্নান নাম, এসে দীর্ঘঞ্জ থাকে, আব্দুল মান্নান নাম। তা আমরা জিন্দিগিতে দুলাভাই ডাকি না, মান্নান ভাই ডাকি। স্বাভাবিক, দুলাভাই রে ভাই ডাকলে কি সমস্যা? সমস্যা হলে আমার বোনও মাঝে মাঝে ডাকে মান্নান ভাই। ওই ইকরামার বিবির অবস্থাটাও তাই। ইয়াবনাম, ও চাস্তো ভাই, ইন্নী ক্বাদ জিতু মিন ইনদি আবাররিন নাস ওয়া আওসালিন নাস ওয়া খায়রিন নাস ক্বাদ ইসতা'মানতু লাকা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালা তুহলিক নাফসাক। ও আমার ভাই, আমি এমন একজন মানুষের কাছ থেকে আসছি যিনি আবাররুন নাস, মানুষের মধ্যে সবচেয়ে ভালো মানুষ, ও খায়রিন নাস, সবচেয়ে উত্তম চরিত্রের, ও আওসালিন নাস, আত্মীয়তার সম্পর্ককে সবচেয়ে ভালো মূল্যায়নকারী ব্যক্তি। আমি তার কাছ থেকে তোমার জন্য নিরাপত্তা নিয়ে আসছি, সুতরাং তুমি নিজেকে ধ্বংসের মুখে ঠেলে দিও না। আসো আসো। উপরে উঠটা বউর হাতে জামাই মুসলমান হয়েছে, বউর কাছে জামাই মুরিদ হয়েছে আর কি, উল্টা। জামাই বউ চলছে মক্কার দিকে। খেয়াল করেন আমার নবীর আদর্শ। নবী আলাইহিস সালাম মাফ করে দিয়েছেন, সাহাবীরা জানলো ভিতরে ভিতরে কষ্টটা রয়ে গেছে না, কথা কন, রয়ে গেছে না। এক সাহাবী যায় খবর দিছে, ইয়া রাসূলুল্লাহ, ইকরামা আইতাছে। আরে আল্লাহর হাবিবের ভিতরে ডর লাগছে, আর ইকরামা আইতাছে, না জানি আমার সাহাবীরা আবার জাল মিটানোর জন্যে তার বাবা আবু জাহেলের সামনে গাইলে আনি আবার জাল মিটায়।
লাফ দিয়ে ঘর থেকে বেরিয়েছে। তারিখের রিওয়ায়াত আসছে নবী যেখানে ছিলেন সেটা খিমাও হইতে পারে অথবা কারো ঘরও হইতে পারে, যেখানে ছিলেন লাফ দিয়ে বাইর হয়ে ডাকতেছে, এই শোনো শোনো, ইয়াতিকুম ইকরামা মুমিনা ফালা তাসুব্বু আবাহু ফাইন্না সাব্বাল মাইত ইউজিল হাই। ইকরামা মুমিন হয়ে আসতেছে, খবরদার আমার ইকরামার বাপ আবু জাহেলরে কিন্তু তোমরা গালি দিও না। কেন? মৃত ব্যক্তিরে গালি দিলে তার জীবিত আপনজন কষ্ট পায়, ইকরামারে তো আমি মাফ করে দিছি, এই কষ্টটা তাকে তোমরা দিও না। আমার নবীর আদর্শ। মাফ করছেন কেন? তার পক্ষে তার স্ত্রী মাফ চাইছেন। কেন মাফ করছেন বলেন? কেন মাফ করছেন? মাফ চাইছেন। মনে রেখেন খালি, আমার নবীর প্রত্যেকটা কাজের তরিকা শুধু জান্নাতের আশায় আমি করব তা না, এই কারণেও করব কারণ এই কাজের এই তরিকার চেয়ে উত্তম তরিকা আর হইতে পারে না। আজকের চিকিৎসা বিজ্ঞানীরা স্বীকার করতেছে। নবীর সব সুন্নত দিয়ে তো আর আমি বুঝাইতে পারব না, সময় কম। যে তিনটার সাথে আমরা বেশি থাকি, চলা, খাওয়া, শোয়া, এই তিনটা বাদ দিলে 24 ঘন্টা থাকে কয় ঘন্টা? চলা, খাওয়া, ঘুমা, এই তিনটা যদি দেখি আজকের চিকিৎসা বিজ্ঞানী কি বলে শ্রেষ্ঠ পদ্ধতি কোনটা, তো চলা দিয়া শুনি। বাংলাদেশে কম দেখা যায়, আমরা বিদেশে দেখেছি সারাদিন পাওয়া যায় জগিং করতেছে কেউ না কেউ, সকাল হোক, দুপুর হোক, রাত হোক, রাতে 2টা, 2:30, 3টা, কেউ না কেউ দৌড়াইতেছে। সময় যে যখন পায় একটা নির্দিষ্ট টাইমে ওরা দৌড়ায়। দৌড়টা খুব স্পিডে না। কেন? কারণ বয়স্ক মানুষগুলো যখন ডাক্তারের কাছে যায়, কোমর ব্যথা, হাঁটু ব্যথা, তো এই ফিজিওথেরাপিস্টরা, এখনকার গবেষকরা বলে যে জোয়ানকালে আপনি এত বেশি দৌড়াইছেন, ক্ষয় হয়েছে, এখন ব্যথা করবেই। এই জন্যে জোয়ানকালের চলার জন্য ওরা একটা পদ্ধতি বের করছে। খুব ধীরেও চলা যাবে না, তাইলে চর্বি গলবে না, লাড়াচাড়া না পড়লে তো শরীরের চর্বি গলবে না। খুব স্পিডে দৌড়ানো যাবে না, তাহলে ক্ষয় হয়ে যাবে। মাঝামাঝি একটা, ওরা নাম দিয়েছে বিক্স ওয়াক। মাঝামাঝি দৌড়ো না, আস্তে আস্তে হাঁটাও না। তোমরা এখন গবেষণা করে বাইরে করছো চলার জন্য এটা উত্তম পদ্ধতি। আর আমরা হাদিসে পড়ছি 1400 বছর আগের কথা, আমার নবী আলাইহিস সালাম যখন চলতেন ধীরে ধীরে হাঁটাও না, দৌড়ানিও না, যেন উপর থেকে নবী নিচের দিকে নামতেছেন। সাহাবায়ে কেরাম বলতেন আমরা হাইটা নবীর সাথে পারতাম না, খুব স্লো চলতেন না, দৌড়ায় চলতেন না। তোমরা গবেষণা করে জেনে বের করেছ আমার নবীর সারা জিন্দিগির চলার সিস্টেমই আছিল। এই জন্যে বলি, কোন কাজ দেখাইবা, যেটাই আনো আমার নবীর তরিকা, ওই কাজের জন্যে চিকিৎসা বিজ্ঞানীদের মতে এটাই শ্রেষ্ঠ তরিকা। আপনি ঘুমাইতে যাবেন, 4টা পদ্ধতি হইতে পারে ঘুমের। চিত হইয়া, উপর হইয়া, ডান কাত, বাম কাত, এই তো নাকি? না আরও কোনো পদ্ধতি আছে? এখন তো বলবেন ঠ্যাং উপরের দিকে ওটা আসো, এটা একটা পদ্ধতি। এটা কোনো নিয়মিত পদ্ধতি না। এই 4টার মধ্যে কোনটা শুইবেন? বলে চিত হইয়া শোয়া। এখন ফিজিওথেরাপিস্টরা বলে কুদরতের ফয়সালা এটা। আমার পেছনের যে মেরুদণ্ড আছে এটাকে আল্লাহ বানাইছেন দাঁড়ায় থাকা অবস্থায় শরীরের ভারটা নেওয়ার জন্য। ঘাড়ের এখানে কোমরের মূল জোড়াটা, কেউ যখন চিত হয়ে শোয় তো গোটা ভুঁড়িটার চাপটা যায়া ওখানে পরে। ধরেন এটা আমার মেরুদণ্ড, এখানে একটা জোড়া, এখানে একটা জোড়া, ভুঁড়ির চাপটা যখন মাঝখানে পড়ে, 2 পাশের জোড়ায় টান পইরা, ডাক্তাররা বলে এখন মানুষের যে ব্যাক পেইন হয়, পেছনে যে ব্যথা করে, এর অন্যতম কারণ হচ্ছে মানুষ চিত হয়ে শোয়। কাজেই 4 তরিকার 1 তরিকা বাদ। চিকিৎসা বিজ্ঞানীদের কথা। তাহলে উপর হইয়া শোয়, সর্বনাশ, এটা আরো বড় মুশকিল। কেন? ওই যে ভুঁড়িগুলো আছে আল্লাহ একটা সেটিংয়ে রাখছেন, উপর হইলে প্যাসপুস লাইগা মানুষ মারা যাইতে পারে, এটা আরো বেশি ভয়ঙ্কর। তাইলে এটাও বাদ। কহা তার রইল কয়টা? ডাইনার। বলে বাম কাঁধে শুই কেন? কেন করে? স্বাস্থ্যসম্মত না। বলে কেন? বলে মানুষ যখন ঘুমায়া যায় তার হার্ট পাম্পিং করা এমনি কমায়া দেয়, স্লো হয়ে যায়। কিন্তু যখন বাম কাঁধে শোয়, হার্টটা তো বাম পাশে,
অন্যান্য অঙ্গগুলো সব যায় হার্টের উপর চাপ দেয়। তখন হার্টটা চাপে পড়ার কারণে তার পাম্পিং শক্তিটা আরও কমে যায়, রক্ত চলাচল কমে যায়, মানুষ দুর্ঘটনায় পড়তে পারে ঘুমের মধ্যে। তো এইভাবেও শুনতে পারবো না, ওইভাবেও শুনতে পারবো না, এইভাবে শুনতে পারবো না, কোনটা শুনো? আমার নবী 1400 বছর আগে যেমনি শুয়েছেন ওইমনি শুইবা। ডাক্তার কয় ডান কাঁধে শোয়া, এটা হচ্ছে শোয়ার জন্যে সবচাইতে স্বাস্থ্যকর পদ্ধতি। আর রয়েছে কোনটা? খাওয়াটা না। খাওয়া কি কম কহ? আমি ডাক্তারের কাছে গেলে ডাক্তাররা কয় আপনি তো সব ঠিক আছে ভাই, বড় বড় ডাক্তাররা নামাজ পড়ে, আমাদের এখানে তো সব বড় বড় পরীক্ষার পপুলার আছে, ল্যাবরেটরি আছে, আরও কতটি আছে, সব মেডিনো বা সপ্তম গায়ে নেই সায়েন্স ল্যাবরেটরি। তো মাঝে মাঝে এমনি রুটিন পরীক্ষা, খালি আর কয় আয়ন একটু পরীক্ষা করায় যান। তো দেখে যে রক্ত ঠিক আছে আলহামদুলিল্লাহ, আমার ডায়াবেটিসও নাই, হাই প্রেশারও নাই, সব ঠিক আছে। খালি কয় ভাই একটা কাম কি? বলে ওজন কমান, আর কিছু লাগবে না আপনার, সব ঠিক আছে আলহামদুলিল্লাহ। তো ওজন তো আমি কমানো মুশকিল, তো এটা আমেরিকার ডাক্তাররাও জানে, এরা তো বারবার বেশি বেশি রুগী দেখে। তো ওরা একটা লিফলেট বের করছে, 5টা পরামর্শ দিচ্ছে ওজন কমাইতে। 4টা হইল নিয়মিত পদ্ধতি, কেউ যদি 4টার একটা না পারে তো 5ম হইল লাস্ট অপশন। প্রথম 4 পদ্ধতি কি? কেউ যদি ওজন কমাইতে চায় সে নিয়মিত ব্যায়াম করবে, হাঁটাচলা করবে, দৌড়াবে। 1, 2 জিমে যাবে, ভারী জিনিস উঠাবে নামাবে, ঘাম ঝরাইতে হবে। 3 খানা নিয়ন্ত্রণ করবে। 4 কিছু মেডিসিন ব্যবহার করেও ওজন কমাইতে পারে। এই 4টার একটাও যদি কেউ না পারে, যেমন আমার দ্বারা সম্ভব না। ব্যায়াম করবো, ঘুমানোর সময় পেই না, জিমে যাবো, মাথা খারাপ। খানা নিয়ন্ত্রণ, সুবহানাল্লাহ, এক জায়গায় খাইয়েছি, সুলতান ভাই কি ছাড়বো না, খাইয়া যাইতে দিব। পাবলিক কি কয় কর হুজুর এই মুরগিটা আম্মাই পালছে আমাদের লেগে, কনের না খাইয়া কেমনি আই কন্ত দিই। এই লাউডা হুজুর আমাকে গাছের রাইখা দিছি, আপনারা খাও, না খাইয়া কেমনি আই কন। এমনি খাওয়াই আল্লাহর বান্দারা আম করে এই মোটা বানাইছে। তা আমার দ্বারা খাওয়া নিয়ন্ত্রণ করা বড় মুশকিল। মানুষ শখ করে খাওয়ায়, মজা পায়, না খাইলে কষ্ট পায়, বহুত কষ্ট পায়। তা আমার জন্য রাস্তা একটাই, 5ম অপশন। বলে সেটা কি? তো ডাক্তাররা পরামর্শ দিয়েছে উপরের 4 অপশন যাদের দ্বারা সম্ভব না, এরা যেন এই 5ম অপশনটা গ্রহণ করে। সেটা কি? যে খাওয়ার মধ্যে 2টা জিনিস খেয়াল রাখবে। 1 নাম্বার হচ্ছে যখন খাবে ভালো করে চাবায়া চাবায়া খাবে। 2 নাম্বার একটু সময় নিয়ে খাবে। কয় জিনিস পাইলাম? চাবায়া চাবায়া খাবে আর সময়। সময় কতক্ষণ? 16, 17 বা 18 মিনিট। কেন? কেনটা আগে শোনেন, তারপরেরটা পরে। চাবায়া কেন খাবে? আল্লাহ তাআলা ক্রাশ ইউনিট বলে, গুঁড়া করার জায়গা হইল মুখ। দাঁত আল্লাহ দিছেন কই? মুখে না পাকস্থলিতে? কথা বলেন। আরে দাঁত কোন জায়গায়? মুখে না পাকস্থলিতে? আমাদের সমস্যা কি? এত দ্রুত খাই, বিশেষ করে দাওয়াতে গেলে যদি মনে হয় যে গোশতের এটা যাইতে পারে, তো লয়া তাড়াতাড়ি মুখে দিয়ে এই গালে একটা, এই গালে একটা, সবাই সবাই, না পারলে পানি দিয়ে গিলালে। কথা বলেন না? গুঁড়া না করে যে সাপ্লাই করলাম, এখন পাকস্থলীর কাজ। আল্লাহ পাকস্থলীরে ক্রাশ করার জন্যে, গুঁড়া করার জন্যে বানান নাই। পাকস্থলীরে আল্লাহ বানাইছেন হজম করার জন্যে। বেচারা করবে কি? দায়িত্ব আসলো একটা, এখন কান্দে আইছে আরেকটা। আগে আসলো খালি মোহতামিম, আর নাজেমে তালিমাত শুনলা, করবো কি বেটায়? তো এখন পাকস্থলী কি করে? গুঁড়া করার মধ্যে লেগে যায়। গুঁড়া কইরা যেই হজমের দিকে যাবে, দেখে যে পোটলা আরেকটা নামতেছে। তো হজম করা ছাড়াই সাপ্লাই দিয়ে দেয়। তখন এই খাবারটা স্বাস্থ্যকর হয় না, শরীরের জন্য ক্ষতিকর হয়। এই জন্য ডাক্তাররা বলে ভালো করে চাবায়া চাবায়া খাবে। 1, 2 ধীরে ধীরে খাবে, সময় নিয়ে 18-20 মিনিট পর্যন্ত। কেন? কারণ মানুষের শরীরের খাবারের চাহিদা মিটে কখন? এটা ব্রেন থেকে মেসেজ আসে যে আর খাওয়া লাগবে না। ওই মেসেজটা আসে 17-18 মিনিট পর, যে আর খাওয়া লাগবে না, শরীরের যতটুকু চাহিদা হয়েছে, প্রয়োজন মিটে গেছে। ব্রেন মেসেজ দেয় 2টা নোটিশ পাইলে।
একটা পেট থেকে নোটিশ যায়, পেটটা যখন খাবারটা ঢোকার পরে একটু ফুলে, তো ওই চামড়ার উপরে ছোট ছোট টিস্যু আছে, এগুলো একটার সাথে একটা লাগতে লাগতে এই পর্যন্ত মেসেজ আসে। এখান থেকে পানি বের হয়, অরুচি তৈরি হয়, মানুষ আর খেতে চায় না। আরেকটা হলো যতটা চাবানি দেয়, কয় চাবানি দিলে আপনার স্বাস্থ্যকর, ওই চাবানির পর যায় মেসেজ যায়। কিন্তু আমাদের জন্য দুর্ভাগ্য, 20 মিনিট লাগাইয়া খাবো কি 10 মিনিটের মধ্যে খানা তো এই জায়গায় পড়ে। ব্রেন মেসেজ দেবো কোথা থেকে, তার আগেই তো পেট ভরে রয়েছে, তখন আর এই খাবারটা স্বাস্থ্যকর হয় না। আজকের চিকিৎসা বিজ্ঞানী বলছে এটা, যে যখন খাবে ধীরে ধীরে খাবে, ভালো করে চাবায়া চাবায়া খাবে। আর আমরা হাদিসে পড়ছি, আমাদের নবী যখন খাইতেন ভালো করে চাবায়া খাইতেন, ধীরে ধীরে সময় নিয়ে খাইতেন। যে কোনো আমল সামনে আনেন, আল্লাহর নবীর যে কোনো সুন্নাহ, আজকের চিকিৎসা বিজ্ঞানীরা স্বীকার করে যে এটাই হচ্ছে এই কাজের জন্য সবচেয়ে উত্তম পদ্ধতি। আর এই ইউরোপিয়ানরা, আরেকটা বইলে আমি আমার ইঞ্জেকশনের দিকে যাবো না, ইউরোপিয়ানরা যারা কাছের থেকে ইউরোপিয়ানদেরকে দেখেছেন, তাদের শরীরটা আমাদের মতো এরকম ফ্রেশ না, মসৃণ না, দাগ দাগ। দূরের থেকে দেখা যায় সাদা বিলাই, কিন্তু কাছে গেলে দেখা যায় ওলা বিলাই। ভালো না, শরীরের স্কিন কেমন জানি খসখসে। ওরা অনেক চিন্তা করেছে আমাদের স্কিনের এই অবস্থা কেন। ক্যান্সারের জাম পাইছে টিস্যুর মধ্যে, চামড়ার উপরের অংশে টিস্যু থাকে ছোট ছোট। কারণ কি? অনেক কারণের মধ্যে ওরা কারণ বের করছে একটা, সেটা হচ্ছে সানবাত। ওই সমুদ্রের পাড়ে যায়া রোদের মধ্যে শুয়ে থাকে, রোদ লাগায়, এরপরে সমুদ্রের পানিতে যায় গোসল করার জন্যে। এরা গবেষণা করে বের করেছে, সমুদ্রের সূর্যের তাপটা সরাসরি শরীরের মধ্যে লাগলে যে কিরণটা আছে, স্কিনের টিস্যুগুলো নষ্ট হয়ে যায়, ক্যান্সারের জার্ম তৈরি হয়, অ্যালার্জি হয়, এই মসৃণতা দূর হয়ে যায়। তো ওরা এই জন্য এখন সমুদ্রের পাড়ে লাইন ধরে ছাতা লাগাইছে। ছাতা দেখবেন, ছাতা লাগাইছে কেন? সরাসরি সূর্যের তাপটা যেন না পড়ে, সানব্লক লাগায়, ক্রিম লাগায়, যেন সরাসরি সূর্যের তাপটা না লাগে শরীরের মধ্যে। তারপরে দেখে ভালো হয় না। এখন কি সমস্যা? পরে বের করছে, হায় রে, কাহিনী তো আরেক জায়গায়। ওই সমুদ্রের পানিটা গরম হয় সূর্যের তাপে, সূর্যের তাপে যে পানি গরম হয়, ওই পানি দিয়ে গোসল করার কারণে ওদের স্কিনের সমস্যা। এটা এখন গবেষণা করে বের করছ। আর আমার নবী 1400 বছর আগে জানায়া রাখছেন, রোদের পানি যেটা গরম হয়, সূর্যের তাপে যেই পানি গরম হয়, ওই পানি দিয়ে নবী ওযু করতে নিষেধ করেছেন। শ্বেত রোগ হবে, শ্বেত রোগ। এটা এখন ওরা গবেষণা করে বের করছে। কোনটা বলবেন? যাই বলেন, 1400 বছর আগে আমার নবী যা বলে গেছেন, যা করে গেছেন, এটাই হচ্ছে সবচেয়ে বিজ্ঞানসম্মত, যৌক্তিক, স্বাস্থ্যকর, ওই কাজের সবচেয়ে উত্তম পদ্ধতি। তা দুনিয়ার দিক থেকেও লাভ ছিল, তাও মানল না। আখিরাতের দিক থেকেও লাভ ছিল, তাও মানল না। চলে, মক্কার এক বড় পান্ডা ছিল উমাইয়া ইবনে খালফ, নাম তো জানি। আবু জাহেল, আবু লাহাবদের মতোই বড় পান্ডা। তার ছেলে, জাযাকাল্লাহ জাযাকাল্লাহ জাযাকাল্লাহ, স্বীকৃতি উঠায় নিস। তার ছেলে সফওয়ান ইবনে উমাইয়া, কি নাম? কথা কয় না, সবাই অন্যদিকে তাকায়, কি স্বীকৃতি উঠায় নিল। এদিকে তাকান, এদিকে তাকান। নাম কি? উমাইয়া ইবনে খালফের ছেলের নাম কি? বড় অস্ত্র ব্যবসায়ী ছিল। নবী আলাইহিস সালাম যখন মক্কা বিজয়ের পর হুনাইনের দিকে যান, ওই উমাইয়া ইবনে খালফের থেকে অস্ত্র ধার নিয়েছিলেন, ভাড়া। উমাইয়া ইবনে খালফের ছেলে সফওয়ান ইবনে উমাইয়া, উমাইয়া ইবনে খালফ না, সফওয়ান ইবনে উমাইয়া, সে উমাইর ইবনে ওয়াহাব নামক এক ব্যক্তিরে ভাড়া করছে, নবীরে মারাবে। ওই এখন দেন না, বস্তির পোলা পান্ডে বাড়ায়াদের টাকা দিয়া বোম্বাইরা দিয়া। তো উমাইর ইবনে ওয়াহাবকে দিছে এক তলোয়ার, তলোয়ারের মধ্যে বিষ মাখায়া মদিনায় যায়, খালি কোনো রকম একটু লাগাইয়া দিবি, বিষের যন্ত্রণায় যাইব মইরা। উমাইর ইবনে ওয়াহাব গেছে মদিনায়, এক সাহাবী দেখছে ওই যে নবীরে পাহারা দেয়। কি রে, সুরসুর লাগে, ধরছে, ধইরা রিমান্ডে নিস। এর রিমান্ড মানে বাংলাদেশের পুলিশের রিমান্ড না। বাংলাদেশের পুলিশের রিমান্ড ছিলেন তো, বুঝলেন নাই? না না, তোরা পুরো কি বলে না বলে, আন্তর্জাতিক পুলিশের যে সংস্থা, ওরা বিভিন্ন দেশের পুলিশ দিছে খবর,
কে কত চৌকস পরীক্ষা করার জন্য লয়ে গেছে জঙ্গলে, আমাজন জঙ্গলে। আধা ঘন্টা সময় দিলাম একটা করে শিয়াল ধরে লইয়াও দেখি কে কত কৌশলী। সবাই গেছে, 10 মিনিট পরে বাংলাদেশি পুলিশ একটাই যায় কুত্তা একটা ধরে লইছে। কি ভাই কুত্তা আনলা যে? কটা বাজে, কতক্ষণ আছে? কখনো 20 মিনিট আছে। আমার 10 মিনিট লাগবো, আমি ওরে রিমান্ডে নেই, ও নিজেই করবো আমি শিয়াল। এগুলো বাংলাদেশি পুলিশের রিমান্ড। উমাইর ইবনে ওয়াহাবকে রিমান্ডে নেওয়া হয়েছে, ওই রিমান্ড না এটা, জিজ্ঞাসাবাদ। কেন আসছো কি? ও সব সত্য সত্য বইলা দিছে। আমারে সফওয়ান ইবনে উমাইয়া পাঠাইছে, ওই বেডারে লইয়া গেছে নবীর কাছে। হুজুর আপনারই মারতে এসো। বেচারা তো কাঁপতে কাঁপতে শেষ। আমারে মাফ করে দেন। নবী আলাইহিস সালাম কয় যা, তোরেও মাফ করে দিলাম। চলে গেছে মক্কায়, মুসলমান হয় নাই। আমরা হইলে ধরতাম, বেটা মাফ যেহেতু করছে মুসলমান হয়ে যাবি, তোরে ছাড়ুন না। কিন্তু মুসলমান না হয়েই মক্কায় চলে গেছে। খেয়াল করেন, মক্কা বিজয়ের দিন নবী যখন মক্কায় যান, সেই উমাইর ইবনে ওয়াহাব আসছে, মুসলমান হইছে। হইয়া এখন সফওয়ান ইবনে উমাইয়ার সুপারিশ লইয়া আইছে, ইয়া রাসূলুল্লাহ 15 জনের লিস্টের মধ্যে সফওয়ানের নাম নাই, কিন্তু ও পালায়ে গেছে ডরে। আপনি ওরে মাফ করে দিলে আমি ওরে লই গা। আল্লাহর হাবিব কয় যাও, আমি সফওয়ান ইবনে উমাইয়ারও মাফ করে দিলাম। আপনি যে মাফ করছেন, ও যদি বিশ্বাস না করে, কারণ ওই যেই অপরাধ করছে, ওর অপরাধের যে ফিরিস্তি, ও যদি মাফ না করে, একটা প্রমাণ কিছু দিয়া দেন। আমার নবীর আখলাক। আল্লাহর হাবিব সাথে সাথে মাথা থেকে পাগড়িটা খুললা দিছে কারণে সফওয়ান ইবনে উমাইয়ার নিয়ে দেবী যে তোরে মাফ করে দিছে, এটা প্রমাণ। মাফ করছিনি কেন? মাফ চাইছে। এই যে এত মাফ চলতেছে, এগুলো আমার কাছে অত বেশি অবাক লাগে নাই, কেননা আমার নবী তো রহমতের নবী। মাফ করা তার একটা চারিত্রিক অবস্থা। অবাক লাগছে হুবার ইবনুল আসওয়াদের মাফ দেখা, এটা আমি মাইনে নিতে পারি, আমার দ্বারা সম্ভব না। হুবার ইবনুল আসওয়াদ 15 জনের একজন। অপরাধ কি? নবী আলাইহিস সালামের এক মেয়ে হযরত যায়েনব মক্কায় থাকতেন। স্বামী আবুল আস, হযরত যায়েনব সন্তান সম্ভবা, বাচ্চা হবে। স্বামী আবুল আস বললেন তুমি চাইলে মক্কায়ও থাকতে পারো, বাবার কাছে মদিনায়ও চলে যেতে পারো। হযরত যায়েনব সিদ্ধান্ত নিলেন আমি হিজরত করে মদিনায় চলে যাব। তো আবুল আস তার ছোট ভাই কেনানা, তাকে দায়িত্ব দিয়েছেন যায়েনবকে মক্কা থেকে পার করে দাও, কারণ মদিনা থেকে সাহাবীরা আসতেছে যায়েনবকে আগায় নিতে। কিন্তু আবু সুফিয়ানরা বাদ সাধছে না, মুহাম্মদের মেয়ে প্রকাশ্যে দিনে দুপুরে আমাদের সামনে দিয়ে এভাবে মক্কা ছেড়ে চলে যাবে, এটা আমাদের প্রেস্টিজ ইস্যু, আমরা এইভাবে যেতে দেব না। আবু সুফিয়ানের নেতৃত্বে কুরাইশরা হযরত যায়েনবকে আটকায় দিছে, যাবে না। কিন্তু এর মধ্যে হুবার ইবনুল আসওয়াদ কি করছে? তার হাতের তরবারি দিয়া হযরত যায়েনবের ওটের পায়ের মধ্যে একটা আঘাত করছে। যে ওট তো অনেক উঁচা, ওট যখন কাইট হয়েছে, হযরত যায়েনব সেই ওটের উপর থেকে নিচে পড়ে গেছে, পাথরে পইরা মাথা গেছে ফাইটা, বাচ্চাটা গেছে পইরা, রক্ত পড়া শুরু হয়েছে। আবু সুফিয়ান ভয় পেয়ে গেছে, যদি মারা যায় এর মাসুল দিতে হবে। তাড়াতাড়ি আবুল আসকে বুদ্ধি দিছে, রাতের আধারে বিদায় করো, দিনে করো না, আমাদের প্রেস্টিজ। রাতের আধারে হযরত যায়েনবকে যখন বিদায় করা হয়েছে মদিনার দিকে, তখন রাস্তার যে অবস্থা, 6-7 দিন লাগে মদিনা থেকে মক্কা, মক্কা থেকে মদিনা। নবী আলাইহিস সালাম মক্কা বিজয়ের দিন মদিনা থেকে রওনা দিয়েছেন 10 রমজান, মাররুজ জাহরান, মক্কার কাছাকাছি পড়ছেন 16 রমজান, তার মানে 6 দিনে চলে আসছে। অথচ হযরত যায়েনব মক্কা থেকে মদিনায় পৌঁছতে লাগছে 15 দিন। কেন? দুর্বল, রক্ত পড়ে, আস্তে 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 গেছে। মদিনায় যখন গেছে, মেয়ে তো আল্লাহর হাবিব দেখা চোখ থেকে ঝরঝর করে পানি পড়তেছে। হায় আমার যায়েনবের কি অবস্থা! আমার যায়েনবের মতো এমন কোরবানি ইসলামে কেউ দেয় নাই। হযরত যায়েনব ওই সমস্যায় মৃত্যুবরণ করলেন, শাহাদাত বরণ করলেন। ও ভাই, একটু নিজেকে জিজ্ঞেস করেন তো, আমার মেয়ের সাথে এই আচরণ কেউ করলে আমি কি করতাম? মক্কা বিজয়ের দিন সেই হুবার ইবনুল আসওয়াদ, হযরত যায়েনবের হত্যাকারী,
তাও কত নির্মমতার সাথে। জেদ্দার দিকে পালাইছিলেন, সীমান্ত এলাকা জেদ্দা, লোহিত সাগর পাড়ি দিলেই তো আফ্রিকা, ইথিওপিয়া, ইরিত্রিয়া, আজকের যে ইথিওপিয়া ইরিত্রিয়া, তৎকালীন হাবশা। কিছু দূর যায় হুবার ইবনে আসওয়াদের মাথায় আসছে, শুনেছি তিনি অনেক দয়ার মানুষ, ক্ষমা করেন, আমি একটু ট্রাই করে দেখি না, যদি আমারে মাফ করে দিল, না করলে মরে গেলাম। চাদর দিয়া নিজের পরিচয় আড়াল কইরা আল্লাহর হাবিবের সামনে এসে দাঁড়ায়, চাদর খুইলা বলে, আমি হুবার ইবনুল আসওয়াদ, আমি যে কাজটা করেছিলাম আমি স্বীকার করতেছি, আমি অন্যায় করছি, আপনি আমারে মাফ করে দেন। আল্লাহর হাবিব বলেন, যাও, তোমারেও মাফ করে দিল। কেন মাফ করছেন বলেন আমাকে, কেন মাফ করছেন? আব্দুল্লাহ ইবনে খাতালকে মাফ করা হয় নাই, কেন করা হয় নাই? আরে বলেন না, কেন করা হয় নাই? আমার নবীর এই আদর্শ আমাদের সামনে, আমাদের এই বর্তমান সময়ে স্পষ্ট পয়গাম। নিজেদের ভুলগুলো স্বীকার করে যদি ক্ষমা চাওয়া হয় ব্যক্তিগতভাবে কারো কাছে, রাষ্ট্রীয় অপরাধ না, রাষ্ট্রীয় অপরাধ ক্ষমা করার অধিকার আমার নাই। বুক খালি করেছে মায়ের, আরেক মায়ের, তুমি মাফ করার কে? বুক খালি করেছে আরেক বোনের, তুমি মাফ করার কে? এতিম করেছে আরেক বাচ্চাকে, তুমি মাফ করার কে? আমার সাথে ব্যক্তিগত আচরণে যদি কেউ খারাপ আচরণ করে থাকে, ফ্যাসিস্ট সরকারের সুবিধা নিয়া, ক্ষমতার সুবিধা নিয়া যদি মাফ চায়, মাফ করে দিন, মাফ করে দিন। কিন্তু মাফ না চায়া উল্টা যদি দেশে অস্থিতিশীলতা তৈরি করতে কেউ চায়, যদি ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাস, যার সংক্ষেপ হচ্ছে ইসকন, তাদের কাঁধে চড়ে এই দেশে যদি কেউ বিশৃঙ্খলা তৈরি করতে চায়, ব্যাটারি চালিত রিক্সা চালকদের কাঁধে চড়ে দেশে যদি কেউ অস্থিতিশীলতা তৈরি করতে চায়, সংখ্যালঘু নির্যাতনের ভুয়া জিগির উঠিয়ে পার্শ্ববর্তী দেশকে যদি এই দেশে হামলা করার আহ্বান কেউ করতে চায়, ওদেরকে স্পষ্ট পয়গাম জানাইয়া দিতে চাই, আব্দুল্লাহ ইবনে খাতালদের যেই পরিণতি হয়েছিল, তাদেরকে যেমন মাফ করা হয় নাই, রহমতের নবীর ওয়ারিসরা তাদেরকে যেমন মাফ করে নাই, আমাদের কাছে যদি ক্ষমা না চাওয়া হয়, যদি ক্ষতিপূরণ না দেওয়া হয়, শাপলার প্রতিটা ফোঁটা রক্তের বদলা আমরা নিব, কাউকে ছাড়া হবে না, কাউকে ছাড়া হবে না। ওরা আমাদেরকে হুমকি দেয় দেশ দখল করতে। আমি বলি, আগে নিজেকে হাঁকার জায়গা ঠিক কর। আরেকজনের দেশ দখল করতে ব্যক্তিত্ব লাগে, মানসিক পাওয়ার লাগে। গরুর মুদ খাইয়ে ওই পাওয়ার আসার কথা না, ওই পাওয়ার আসে জমজম খাইলে। আমার দেশ দখল করবি না। হিন্দুস্তানে যখন, ভারতে যখন, ওই যে দারুল দেওবন্দে যখন যাই পড়তে, ট্রেনের মধ্যে সকালে ঘুম থেকে ওইটা জানালার কাছে যাইয়াই তো লজ্জায় বুক ফিরাই নিছে। এই কি অবস্থা দেখি কি, রেল লাইনে লাইন ধরে বুড়া জুয়ান বেড়া বেড়ি পোলাপাইন সব লাইন ধরে ছোট্ট বোতল একটা লইয়া মাথা নিচে দিয়ে বয়ে রয়েছে, শরমে মুখ ঢাকা রাখছে, পিছন দিয়া খোলা, কাম সারতাছে রাস্তায়। এই জন্য কই, আগে নিজেকে হাগার জায়গা ঠিক কর। কথা কর না আপনারা, কথা কর না। ওরা দেয় আমার দেশ দখল করার। আরে শোন, যদি আসতে চাস, বুঝ হওয়ার পর থেকে হৃদয়ে যে জিহাদি চেতনা লালন করছি, সুযোগ তো পাচ্ছি না। দয়া করে একটু আইসা সেই সুযোগটা আমাদেরকে কইরা দেন রে বাপ। আলহামদুলিল্লাহ, সিরিয়ায় কালিমার পতাকা উড়ে গেছে, আফগানিস্তানে উড়ে গেছে, এখন শুধু বাকি দিল্লির লালকেল্লায় সেই স্বপ্ন আপনার বুনছি। ইনশাআল্লাহ একদিন দিল্লির লালকেল্লায় কালিমার পতাকা পথ পথ করে উড়বে, পথ পথ করে উড়বে। মোহতারাম হাজরিন,
বাংলাদেশে জন্ম নিয়ে যারা হিন্দুস্তানের দালালি করে, যাদের দেহ বাংলাদেশে, মন দিল্লিতে, তাদেরকে আমরা বলবো দয়া করে দেহটাও ওদিকে পাচার করে দেন, না হয় কিন্তু এই শরীর থেকে কল্লা আলাদা হয়ে যাবে। আমরাও রহমতের নবীর ওয়ারিস হিসাবে ক্ষমার উদাহরণ আমরা দেখাইছি না? আমরা ক্ষমা করতে জানি, আমরা ক্ষমা করি, করব। কিন্তু যদি আমার স্বাধীনতা সার্বভৌমত্ব আক্রান্ত হয়, উল্টা আমার দেশ দখলের চক্রান্ত হয়, উল্টা ফেসিবাদীরা আবার আমাদের কাঁধে চেপে বসতে চায়, আবার লুটপাটের সাম্রাজ্য কায়েম করতে চায়, হবে না, হবে না, হতে দেওয়া হবে না, হতে দেওয়া হবে না। ওরা বলেছিল স্বরাষ্ট্রমন্ত্রীকে, পুলিশ স্যার একটারে মারি সাইডে খারোয়। মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস বলেছেন প্রয়োজনে 400 খারাবে না, কি বলছে, 40 জন দাঁড়াবে। আমি বলি আপনি আমাদের ইতিহাস জানেন না, আমরা 40 জন দাঁড়াই না, আমরা দেশ রক্ষা, ইমান রক্ষায় গোটা দেশ দাঁড়াইয়া যাব। আমরা ভুলে যাব কে কোন দল করে। শেখ মাহমুদ হাসান দেওবন্দির কথাটা বলি, আমি শেষ করছি। তিনি উদাহরণ দিয়েছিলেন মুসলিম উম্মার। আমাদের বিভক্তি আছে, কেউ নারায়ে রিসালা বলে, কেউ লিল্লাহি তাকবীর বলে, কেউ বসে দুরূদ পড়ে, কেউ দাঁড়ায়া পড়ে, কেউ জোরে আমিন বলে, কেউ আস্তে আমিন বলে, কেউ বুকে হাত বাঁধে, কেউ নিচে বাঁধে। আমাদের বিভক্তি আছে। শায়েখ বলেন হাতের 5টা আঙ্গুলের মাথা একসাথে না আলাদা আলাদা, বলেন একসাথে না আলাদা আলাদা। কখন যখন কাজ নাই, কিন্তু খাইতে গেলে বলেন খাইতে গেলে আমরাও জাতি হিসাবে বিচ্ছিন্ন আছি, এক একজন এক এক জায়গায়। কিন্তু যখন খাইতে যাব না, যখন ধরে ধরে একটা একটা করে শেষ করব না, দেশ রক্ষা ইমান রক্ষায় যখন তোদেরকে ধরতে যাব না, তখন ভুলে যাব কে কোন দল করে, কে কোন আদর্শ লালন করে, কে কোন মাযহাবের, কে কাকে অনুসরণ করে। সব ভুইলা একসাথে তোদেরকে প্রতিরোধ করা হবে ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? কিন্তু অযথাই কাউকে আমরা কষ্ট দিব না। বিশেষ করে এদেশের হিন্দু ভাইদেরকে আমাদের দাওয়াত, আহ্বান, আপনারা আমাদের ভাই, জন্মসূত্রে আমরা এক অঞ্চলের মানুষ। শত শত বছর আমাদের সৌহার্দ্যতা, শান্তিপূর্ণ সহাবস্থান ইতিহাস, সোনালী ইতিহাস। ওই পাণ্ডাদের প্ররোচনায় উৎসাহিত হইয়া ভুল জায়গায় পা দিবেন না। আমরা আপনাদেরকে বুকে নিয়ে চলব, আমরা আপনাকে প্রয়োজনে মাথায় তুলে রাখব। কিন্তু যদি আমার স্বাধীনতার দিকে বাঁকা চোখে তাকান, যদি এদেশের মানুষের স্বাধীন চেতা, মানুষের মনের যে স্পিরিট, ইমানি চেতনা, এর বিরুদ্ধে যদি আপনাদের অবস্থান হয়, তো মনে রাখেন একটা কথা, আমাদের একটা সোনালী ইতিহাস এটাও আছে। উলামায়ে দেওবন্দের রক্ত যখন এই জমিন স্পর্শ করেছিল, ব্রিটিশ লাল কুত্তারা পালাতে বাধ্য হয়েছিল। উলামায়ে দেওবন্দের রক্ত যখন আফগানিস্তানের জমিন স্পর্শ করেছিল, রাশিয়ার শেখ ভল্লুকেরা পালাতে বাধ্য হয়েছিল। দেশ রক্ষায়, ইমান রক্ষায় যদি আমাদের রক্ত আবার এই জমিন স্পর্শ করে, খোদার কসম একটাকেও কিন্তু পালাতে দেওয়া হবে না, পালাতে দেওয়া হবে না, পালাতে দেওয়া হবে না। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আল্লাহ এই দেশকে হেফাজত করেন, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে কিয়ামত পর্যন্ত আল্লাহ কায়েম রাখেন। আল্লাহ তাআলা চক্রান্তকারীদের বিষদাঁত ভেঙে দেন। আল্লাহ তাআলা সিরিয়ার মুজাহিদিনদেরকে, শামের মুজাহিদিনদেরকে আল্লাহ তাআলা আরও শক্তি, আরও মনোবল দান করেন। শত্রুদেরকে আল্লাহ ধ্বংস করে দেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় রব, আয় আল্লাহ, এই মাদ্রাসাকে আপনি কবুল ও মঞ্জুর করেন, দারুল দেওবন্দের মতো কবুল করেন।
সমস্ত জরুরতকে কুদরতি হাতে মিটায়া দেন। আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করেন। মুহতারাম বুজুর্গ ওলামারা যে কথাগুলো বলেছেন সে মতে আমাদেরকে চলার তৌফিক আপনি দান করেন। আল্লাহ এই সুন্দর আয়োজনে এই মাদ্রাসা প্রতিষ্ঠায় যাদের অবদান, অর্থ, সময়, শ্রম, পরামর্শ দিয়ে যারা সহযোগিতা করেছেন সকলের এই সহযোগিতাকে নাজাতের জরিয়া বানায়া দেন। ওসল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।